পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্ক কমানো হয়েছে। যদিও এর ফলে পাম্পের দামের কোনো হেরফের হচ্ছে না। আগে যে দামে কিনতে হতো এখনো সেই দামেই কিনতে হবে। তবে এই সিদ্ধান্তের ফলে আপাতত দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। আর এরই মধ্যে এই নিয়েও শুরু হয়েছে রাজনীতি। দেখুন তারপরে আসছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহেই সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে এতদিন প্রতি লিটার পেট্রোলে 13 টাকা করে অন্তঃশুল্ক দিতে হতো তেল কোম্পানিগুলিকে, সেটা 10 টাকা থেকে কমিয়ে 3 টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্কের পুরোটাই ছাড় দেওয়া হয়েছে। বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে 50 টাকা করে অন্তঃশুল্ক নেওয়া হতো, সেটা কমিয়ে করা হয়েছে 29 টাকা 50 পয়সা। যদিও এই অন্তঃশুল্ক কমানোর জেরে পাম্পগুলিতে পেট্রোল বা ডিজেলের দাম কমেনি, হাজার 1000% বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন? মানুষের যখন অসময় তখন মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে উৎসাহ, সমালোচনা, আক্রমণ, এটা তো মানুষ দেখছে না। পেট্রোপণ্যের অন্তঃশুল্ক কমানোর ফলে তেল কোম্পানিগুলোর বোঝা কিছুটা লাঘব হবে। Today we have announced a decision whereby we will be giving support to the oil marketing companies so that they can import the material and not really, even if it is imported at a higher cost, the common citizen will not have to face any increase in the price of petrol or diesel. आपने पिछले 11.5 सालों में हर साल हर दिन 982 करोड़ कमाया है एक्साइज ड्यूटी से। और फिर हरदीप पुरी की हिम्मत देखिए, कहते हैं कि भारत की जनता को राहत देनी है, उन पर वजन न गिरे, इसलिए भारत की सरकार वजन ले रही है। भाई ये भारत की सरकार तो भारत की जनता की ही ना सरकार है, पैसा भारत की जनता का ही ना है, या एप्स्टीन का है। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে আপাতত পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না। অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, এই পরিস্থিতি যদি চলতে থাকে রাজাগোপাল বাবু, তাহলে পরিস্থিতিটা কোন দিকে এগোবে? বিশেষ করে এই অন্তঃশুল্কে কতটা প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়তে পারে? আদৌ কি তারা লাভবান হবেন? 1, 2 হচ্ছে লকডাউনের যে তরজা চলছিল, এই লকডাউনের তরজার পেছনে মানুষের কি সত্যি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে, নাকি শুধু রাজনীতির পালে হাওয়া তোলা? দেখুন, যুদ্ধ এমন একটা জিনিস, সেখানে তার সম্বন্ধে আগাম কোনো প্রেডিকশনস করা যায় না। এটা যদি কেউ বলে যে কালকে যুদ্ধ থেমে যাবে, সে তার মতন মিথ্যাবাদী কেউ নেই। যুদ্ধ সম্বন্ধে এটাই বলা যেতে পারে। তবে হ্যাঁ, একটা আমরা দেখছি 10 দিনের, মানে 6 এপ্রিল পর্যন্ত একটা ট্রাম্প ঘোষণা করেছেন উনি যুদ্ধ করবেন না। এটা আমরা দেখেছি। তখন ইরান বলেছে কি না বলেছে সে বিতর্কে আমি ঢুকছি না। এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটিভাবে এটাও দেখা যাচ্ছে, ইরান বলছে ভারত হচ্ছে তার বন্ধু দেশের মধ্যে অন্যতম, এবং আমাদের যুদ্ধজাহাজ, যে সমস্ত যুদ্ধজাহাজ না, আমাদের তেলের জাহাজ এবং অন্য যেগুলো জাহাজ হরমুজ প্রণালী আটকে ছিল, সেগুলো এক এক করে ছাড়া হচ্ছে, এবং তার ফলে আমাদের দেশের যোগান বেশ কিছু দিনের জন্য সঠিক থাকবে। সরকার বলছে আমাদের 60 দিনের তেলের মজুদ আছে। তবে এটা তো খেয়াল রাখতে হবে, 85% আমাদের বিদেশ থেকে আসে, গ্যাসের প্রায় 60% আসে, এবং এলএনজিরও 20%, 60%, 50% আসে। এই একটা পুরোপুরি ফরেন নির্ভর দেশ এবং ফরেন নির্ভর প্রোডাক্ট। সুতরাং আমাদের যে যুদ্ধ চলছে, যে কোনো মুহূর্তেই আমাদের যে যোগান তাতে একটা তাতে একটা ব্যাঘাত ঘটতেই পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সেটা হচ্ছে প্রস্তুত থাকা। এবং কেন্দ্র সরকার যেটা করেছেন, তার যে এক্সাইজ ডিউটি 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করেছে, স্টেট গভর্নমেন্টে তো ভ্যাট আছে, ভ্যাট বলছে 25% বা 13 টাকা বোধ হয় পার লিটারে, 13.20, ওটা কমিয়ে দিক না, তাই না? আমরা যদি সবাই মনে করি যে জনগণের স্বার্থে কথা বলবো, যার যা ট্যাক্স এখানে আছে সেগুলো কমিয়ে দিলেই তো ভালো, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো কমাচ্ছে না, তাই না? ডিজেলের উপরেও ভ্যাট আছে, সেটা বোধ হয় 7 টাকা পার লিটারে হয় স্টেট গভর্নমেন্টের ভ্যাট। সুতরাং যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আমি এটা নিয়ে এমন কোনো কথা বলবো না যাতে করে মানুষ ভাবে যে গ্যাস কালকের থেকে তেল পাওয়া যাবে না, তা নয়। সবাই মিলে যদি এটাই প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন, উনি কিন্তু লকডাউনের প্রসঙ্গ আনেনি। উনি বলেছিলেন যে কোভিডের সময় যে ন্যাশনাল ইউনিটি দেখা গিয়েছিল, সেই ইউনিটিটাই থাকলে আমরা ম্যানেজ করতে পারবো, এটা স্বাভাবিক। এর সঙ্গে কিন্তু কোভিড যেহেতু শব্দটা হয়তো ব্যবহার করেছিলেন, তাতে কেউ বলে দিলেন কোভিড মানেই লকডাউন। একজন কোনো সাংসদ তার গুণগান অনেকে গাইছেন।
তো উনি বলেছিলেন কোভিড মানেই তো লকডাউন, কোভিড মানে কিন্তু লকডাউন না, কোভিড সারা ভারতবর্ষ দেখিয়েছে কোভিড কি করেছে। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নাকি বিশ্বগুরু, প্রধানমন্ত্রী কখনো বলেনি আমি বিশ্বগুরু। একদম রাজগোপাল বাবু একসঙ্গে লড়ার কথা বলছেন, যেটা কেন্দ্র বার্তা দিতে চেয়েছিল বা প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু যে অন্তঃশুল্কের প্রশ্নে এই যে কেন্দ্রের পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমানো, সেটা রাজ্য যদি শেষ তুলে নেয় তাহলে তো অনেকটাই সুবিধা হয় মানুষের, যেমনটা রাজগোপাল বাবু বলছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে একেবারে শুল্ক কমালো কেন্দ্র, অন্তঃশুল্ক কমিয়ে দিল কেন্দ্র। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, রাজগোপাল বাবু বলছেন শেষ তো তুলে নিতে পারে রাজ্য। প্রথম কথা হচ্ছে রাজ্য কোনো শেষ নেয় না, যতগুলো শেষ নেওয়ার অধিকার আছে এবং নেয় সেটা একমাত্র কেন্দ্র সরকার নেয়। রাজ্য যেটা নেয় ভ্যাটের একটা অংশ নেয়, যেটা স্টেট ইয়েতে, সেই জিএসটি তো স্টেট পার্ট আছে, ভ্যাটেও স্টেট পার্ট আছে। আমি তোমাকে বলি যে যেটা একটু আগে তোমাদের স্ক্রিনে একজন বিরোধী দল নেতা বলছিলেন, শুধু 3 বছরে সেন্ট্রাল এক্সাইজে এরা এই পেট্রোলিয়াম প্রোডাক্টে তুলেছে 8 লক্ষ কোটি টাকা, শুধু সেন্ট্রাল এক্সাইজে। এছাড়া কি কি আছে? এছাড়া আছে রোড সেস, এগ্রিকালচার সেস, স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, উইন্ডফল এক্সপোর্ট ট্যাক্স। তো এতগুলো সেস ডাইরেক্ট কেন্দ্র সরকার নেয়। মানে আমি যদি 100 টাকা বা 110 টাকা দিয়ে পেট্রোল কিনি, তাতে প্রায় 55 থেকে 58 টাকা শুধুমাত্র কেন্দ্র সরকার বিভিন্ন ট্যাক্স বাবদ রোজগার করছে। রাজ্য সরকারের সাকুল্যে রোজগার হচ্ছে 11 টাকা। দেখুন, আমি প্রথমেই বলার সময় বললাম, আচ্ছা ঠিক আছে, আমি প্রথমেই বলার সময় বললাম দিল্লিতে পেট্রোলের দাম 94 টাকা, আমাদের রাজ্যে পার লিটারের দাম 105 টাকা। এই যে 11 টাকা ডিফারেন্স, এইটা তো পুরোপুরি হচ্ছে কে রাজ্য সরকারের পকেটে যাচ্ছে। তো রাজ্য সরকার যে ব্যাটটা চাপায় সেটা কেন চাপাচ্ছে? এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সে ব্যাটটা তো ছেড়ে দিতে পারে, তারা তো জিএসটির যা ভাগ পাওয়ার পাচ্ছে, ব্যাটও নিতে হবে, জিএসটিও নিতে হবে, সব নিতে হবে, খালি খাই। আর আমি বলছি গ্যাসের কথা, দাঁড়ান, গ্যাসের কথা, মাঝখানে কথা বলে অসভ্যতা করবেন না, দিল্লি আর ইউপিতে একটা এলপিজি সিলিন্ডার ফ্রি দিচ্ছে ওখানকার রাজ্য সরকার, উত্তরাখণ্ড আর অন্ধ্রপ্রদেশে 3টে সিলিন্ডার ফ্রি দিচ্ছে ওখানকার রাজ্য সরকার, রাজস্থান এমপি হরিয়ানাতে। কিন্তু কংগ্রেস অন্যান্য বিরোধীরা এটাও বলছে অব্র যে গত 11.5 বছরে প্রত্যেক দিন তোমরা 982 টাকা করে শুল্ক তুলেছো একেবারে, কিন্তু সাধারণ মানুষের সমস্যা তাতে দূর হচ্ছে না। অবশ্যই এই আলোচনা চলতে থাকবে, কিন্তু তার মধ্যে আপনাদের নজর রাখতে হবে এইদিকে যে যুদ্ধের জেলে জ্বালানি তেলে সংকট, জরুরি বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী। আমরা এই নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।